ধরো যে আমি যদি কতগুলো ছেলে মাঠে খেলছে এদেরকে কাউন্ট করতে চাই, অবভিয়াসলি কাউন্ট করতে পারবো। তারা ছন্ন ছাড়া হয়ে ডিসক্রিট ভাবে খেলছে, আমি হেড কাউন্ট করে নিতে পারবো 1 2 3 4 5 6। এরকম ভাবে যে যোগ, তাদের মধ্যে কোনো কন্টিনিউয়াস কিছু নেই, কোনো নাথিং, জিরো, তারা নিজেরা যে যেখানে পারছে খেলছে, এইরকম সাম বা যোগ আমরা করি একটা বিশেষ চিহ্ন এইটা ইউজ করে। যেমন আমি যদি এখানে লিখে দিই এক্স আই, আই এর ভ্যালু 1 2 4, তার মানে তুমি লিখবে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4, দ্যাট ইজ অল। এই সামের ক্ষেত্রে আমরা কি করলাম, হেড কাউন্ট করে নিলাম। বাট আমি যদি অন্যভাবে যোগটা করি, কিভাবে, আমি সবগুলোকে একটা লাইনে দাঁড় করলাম, দিয়ে কি করলাম, সবগুলো একটা লাইনে দাঁড় করিয়ে তিনটে এরকম করে লাইন করলাম, যেটাতে ইচ প্রত্যেকটাতে একই একই করে স্টুডেন্ট আছে। এবার একটা লাইনের হেড কাউন্ট করা মানে আমি সবগুলো লাইনে হেড কাউন্ট করে নিতে পারবো। এইভাবে যদি ভাবি তাহলে সেক্ষেত্রে স্টুডেন্ট দিয়ে একটা কন্টিনিউয়াস একটা চেনের মতো স্ট্রাকচার আমরা পেতে পারি। এইরকম কন্টিনিউয়াস যে কোনো ফাংশন তার যখন যোগ করতে যাব তখন আমরা ইন্টিগ্রেশন ইউজ করব। আজকের ক্লাসে আমরা শিখবো হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন কথাটা যদি দেখো, যেমন ইন্টিগ্রিটি, একতা, ইন্টিগ্রেশন মানে অ্যাকচুয়ালি হচ্ছে যোগ, সাম কাইন্ড অফ। সো বেসিক মিনিং অফ ইন্টিগ্রেশন ইজ নাথিং বাট সাম, যোগ করা। বাট এই সামের একটা সার্টেন কন্ডিশন আছে, সেই কন্ডিশনে আমি এটাকে যোগ করব। যোগ তো অনেক রকম ভাবে করা যায়। ধরো যে আমি যদি কতগুলো ছেলে মাঠে খেলছে এদেরকে কাউন্ট করতে চাই, অবভিয়াসলি কাউন্ট করতে পারবো। তারা ছন্ন ছাড়া হয়ে ডিসক্রিট ভাবে খেলছে, আমি হেড কাউন্ট করে নিতে পারবো 1 2 3 4 5 6। এরকম ভাবে যে যোগ, তাদের মধ্যে কোনো কন্টিনিউয়াস কিছু নেই, কোনো নাথিং, জিরো, তারা নিজেরা যে যেখানে পারছে খেলছে, এইরকম সাম বা যোগ আমরা করি একটা বিশেষ চিহ্ন এইটা ইউজ করে। যেমন আমি যদি এখানে লিখে দিই এক্স আই, আই এর ভ্যালু 1 2 4, তার মানে তুমি লিখবে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4, দ্যাট ইজ অল। এই সামের ক্ষেত্রে আমরা কি করলাম, হেড কাউন্ট করে নিলাম। বাট আমি যদি অন্যভাবে যোগটা করি, কিভাবে, আমি সবগুলোকে একটা লাইনে দাঁড় করালাম, দিয়ে কি করলাম, সবগুলো একটা লাইনে দাঁড় করিয়ে তিনটে এরকম করে লাইন করলাম, যেটাতে ইচ প্রত্যেকটাতে একই একই করে স্টুডেন্ট আছে। এবার একটা লাইনের হেড কাউন্ট করা মানে আমি সবগুলো লাইনে হেড কাউন্ট করে নিতে পারবো। এইভাবে যদি ভাবি তাহলে সেক্ষেত্রে স্টুডেন্ট দিয়ে একটা কন্টিনিউয়াস একটা চেনের মতো স্ট্রাকচার আমরা পেতে পারি। এইরকম কন্টিনিউয়াস যে কোনো ফাংশন তার যখন যোগ করতে যাব তখন আমরা ইন্টিগ্রেশন ইউজ করব। সো ইন্টিগ্রেশনের মানে কি, ফাংশন শুড বি কন্টিনিউয়াস, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ফাংশন শুড বি কন্টিনিউয়াস, ফাংশন কন্টিনিউয়াস হতে হবে, কন্টিনিউয়াস ফাংশন না হলে হবে না। এবার ফাংশন একটা কিভাবে কন্টিনিউয়াস হবে, কোন বিন্দুতে কন্টিনিউটি থাকবে তার, এটা আমাদের অঙ্কের ক্লাস, অঙ্কে শিখবো আমরা সেখানে কন্টিনিউটি। আমরা এখানে শিখবো না, আমরা এখানে বেসিক ইন্টিগ্রেশনটুকু শিখবো। ইন্টিগ্রেশনকে দুভাগে ভাগ করবো আমরা, একটা হচ্ছে ইনডিফাইনাইট। ইনডিফাইনাইট মানে এটার মানে আমি জানি না, ইনডিফাইনাইট অ্যাকচুয়ালি কোনো ডিফাইনাইট মান তার পাবো না, নো নো নো, উই উইল নট গেট ডিফাইনাইট ভ্যালু, ইনডিফাইনাইট। বাট যখন আমি ডিফাইনাইটের কথা বলবো, ডিফাইনাইট মিনস অবভিয়াসলি ডেফিনিট, মানে এর একটা মানে আছে, এর মান আছে, এর একটা প্রপার ভ্যালু আছে। ইনডিফাইনাইট এর কোনো প্রপার ভ্যালু আমরা বার করতে পারবো না, কিন্তু ডিফাইনাইটের ক্ষেত্রে আমরা বার করতে পারবো। আমরা বোথ ইনডিফাইনাইট অ্যান্ড ডিফাইনাইট দু রকমের ইন্টিগ্রেশন শিখবো। এখন ইন্টিগ্রেশন যদি দেখি ক্লাস 12-এ, তাহলে ইন্টিগ্রেশন করার জন্য অনেক রুলস আছে, রেগুলেশনস আছে। বাট আমি বারবার বলছি, উই উইল বি টকিং অ্যাবাউট বেসিক, যেটুকু আমার ক্লাসের মোশন চ্যাপ্টারের জন্য লাগবে শুধু সেইটুকু, এবং আমাদের রোটেশনাল মোশনে যতটুকু লাগবে ততটুকুই। এই দুটো জায়গায় মোটামুটি আমাদের ইন্টিগ্রেশন ইউজ হবে ফার্স্ট সেমিস্টারে। আরো কোনো জায়গায় হলে হতে হবে, কিন্তু শুধু বেসিকটুকু লাগবে। আমি ডেরিভেটিভ সব শিখিয়ে দিয়েছি, কেন, আমাদের 11-এর ডেরিভেটিভ আছে বলে ম্যাথসে, কিন্তু ইন্টিগ্রেশন তো 11-এ ম্যাথসে নাই, সেজন্য আমি ইন্টিগ্রেশনটাকে অত ডিটেলসে শেখাচ্ছি না। তার রিজনটা হচ্ছে এটাই যে আমাদের ম্যাথসে নাই, ম্যাথসে 12 আছে, আর আমি শেখালেও ভুলে যাবি তোরা। যদি মনে হয় যে না স্যার আরো ইন্টিগ্রেশন আমি শিখবো, শিখতে পারো, ইন্টিগ্রেশন আমি করিয়ে দেবো, অনেক রকম আছে,
তোমাদের বোধহয় 12-এ 4-5টা চ্যাপ্টার আছে ইন্টিগ্রেশন, ম্যাথসে, আমাদের ফিজিক্সে নাই। বাট আমি এখানে বারবার বলছি আমি বেসিক টুকু শেখাবো। যেমন ইন্টিগ্রেশনের গুণ, এটা যথেষ্ট টাফ, সেজন্য গুণটা হয়তো আজকে আমি কভার করব না। কেউ যদি মনে করো গুণ শেখার কথা বলতে পারো, দাঁড়িয়ে যাও, আরো 1-2 ঘন্টার ক্লাস লাগবে হয়তো, তখন শেখাতে পারি আমি। তো দরকার পড়ে না আমাদের, যেহেতু গুণ লাগবে না সেজন্য আমরা শেখাচ্ছি না গুণটুকু, ঠিক আছে। সো উইল টক অ্যাবাউট ইনডিফাইনাইট ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন মানে যোগ করা। লেট আস কনসিডার একটা কার্ভ আছে, যে কোনো কার্ভ, সে এনি কার্ভ, এবং সেটা একটা ফাংশনকে রিপ্রেজেন্ট করছে y ইকুয়াল টু ফাংশন অফ x, যে কোনো একটা ফাংশনকে রিপ্রেজেন্ট করছে, এন্ড এইদিকে আমি নিলাম x। y ইকুয়াল টু ফাংশন অফ x মানে log x হতে পারে, cos x হতে পারে, x কিউব হতে পারে, sin x হতে পারে, যা ইচ্ছা তাই হতে পারে। ফাংশন বসে আছে, ফাংশনের ভেতরে কি ঢুকে আছে আমি তো জানি না। ফাংশন অফ x মানে sin x, cos x, log x এটসেট্রা ক্যান হ্যাপেন। আমি এখানে ফ্লিকারিং করছি কেন, কি এখানে আমি একটা ছোট্ট অংশ কেটে নিলাম। ছোট্ট অংশটা কত না, তো x এর দিকে আমি ছোট্ট একটা অংশ dx কে কেটে নিলাম, ছোট্ট একটা অংশ dx। তাহলে এখন যদি এটাকে একটা স্ট্রেট লাইন ধরতে পারো, এটাকে স্ট্রেট লাইন সোজা এরকম ভাবে, তাহলে এটা সামহাও একটা আয়তক্ষেত্রকে প্রকাশ করতে পারে। আমি ধরছি বোঝার সুবিধার জন্য, নয় মানছি ট্রাপিজিয়াম হবে, বাট আমি অ্যাজিউম করছি যে এটা একটা সিম্পল রেক্ট্যাঙ্গল হতেই পারতো। যার এই সাইডটা হচ্ছে y, ইয়েস অর নো, এই সাইডটা y মানে দিস ইজ বেসিক্যালি ফাংশন অফ x, কখন এই বিন্দুতে, হ্যাঁ না বলো। আর এইটা মানে হচ্ছে ফাংশন অফ x প্লাস dx বিন্দুতে, ইয়েস অর নো। মানে এইটা y এর ভ্যালু x বিন্দুতে, আর এইটা হচ্ছে y এর ভ্যালু x প্লাস dx বিন্দুতে। মানে বেসিক্যালি এইটা হচ্ছে y, আমি দুটোকে সেম ধরছি, dx টাকে ছোট ধরছি, মানে এটাও ফাংশন অফ x, এটাও ফাংশন অফ x। তাহলে এরিয়া আন্ডার দিস সেকশন কত হবে, ফাংশন অফ x ইন্টু dx, অবভিয়াসলি তাই হবে। কেন, এটাকে ফাংশন অফ x ই তো বলছি আমরা। তাহলে এরিয়া আন্ডার দিস সেকশন ক্যান বি সেড ফাংশন অফ x ইন্টু dx। এটাই ছোট্ট অংশের। আমি যদি পুরোটার বার করতে চাই, এবার তুমি যদি কার্ভটা দেখো, কার্ভটা একটা কন্টিনিউয়াস কার্ভ। কি করে বুঝলেন স্যার? আমি যদি চোখে দেখি কোনো ব্রেক নাই, মানে এটা হচ্ছে কন্টিনিউয়াস কার্ভ। ব্রেক, এই যে ব্রেক, আমি চোখে দেখাচ্ছি ব্রেকটাকে, অঙ্কে তোমাকে চোখে দেখাবে না ব্রেক, তখন তোমাকে খুঁজে বার করতে হবে কোন পয়েন্টে ব্রেক আছে, কোন পয়েন্টে ব্রেক নাই, মানে নন কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। তাহলে আমি এখানে যদি ব্রেক থাকে নো, তাহলে আমি এত দূর থেকে করতে পারবো না। কোথা থেকে শুরু করবো? তখন আমি এইখান থেকে শুরু করতে পারবো। কেন? এই রে ভাই, তো বলে দিলাম রে কন্টিনিউয়াস। সো ফাংশনটাকে কন্টিনিউয়াস হতে হবে, তাহলে পরে আমি কি করতে পারবো, এই পুরোটাকে তখনই যোগ করতে পারবো। আমি এটাকে অ্যাজুম করছি যে এরকম আছে। তখন যদি আমি এখান থেকে এত দূর পর্যন্ত যোগ করতে চাই, ইফ উই ওয়ান্ট টু সাম দেন উই উইল অ্যাপ্লাই ইন্টিগ্রেশন। কি ইন্টিগ্রেশন? এই সাইনটা দিয়ে দেবো, এটাকে বলবো ইন্টিগ্রেশন সাইন। ইন্টিগ্রেশন সাইন মানে এটা হচ্ছে সমাকলন চিহ্ন, ইন্টিগ্রেশন সাইন, বাংলায় তাকে বলা হয় সমাকলন। এটাকে বলবো আমরা ইন্টিগ্র্যান্ড। ইন্টিগ্র্যান্ড মিন্স সমাকল বা সমাকল্য, যার সমকলন করব আমরা। তাহলে পরে ইন্টিগ্রেশন সাইনটাকে এইরকম ভাবে কেন লিখলো স্যার? ইন্টিগ্রেশন মানে হচ্ছে সাম। সামের এসটাকে যদি আমি একটু ভালো করে লিখি, তাহলে এস ইউ এম, এই এসটাকে যদি আমি একটু টেনে লম্বা করে দিই, তাহলে অনেকটা এরকম চিহ্নর মতো লাগবে, দেখো। সো বেসিক্যালি এই ইন্টিগ্রেশন সাইনটা এসছে সামের এস থেকেই, এসটাকে আমি টেনে লম্বা করে দিয়েছি। তার মানে সিম্পল কথা, ইন্টিগ্রেশন মানে হচ্ছে সাম, যোগ। আমাকে যোগ করতে হবে। কেমন যোগ? ইন্টিগ্রেশন অফ কন্টিনিউয়াস ফাংশন। একটা কন্টিনিউয়াস ফাংশন থাকবে, তার যোগ করব। আমি যদি কোনো একটা জায়গায় এরকম কার্ভ এঁকে দিতাম, লেট আস অ্যাজিউম যে এরকম কাটা কাটা কার্ভ, ধরো এরকম কাটা কাটা কার্ভ এঁকে দিলাম, বাস। তখন ইন্টিগ্রেশন আর পুরোটা করা যাবে না, তখন স্যার সাম করবেন। আমি ইন্টিগ্রেশন করতে পারবো কখন না, তো এইখান থেকে এইটুকু, যেখানে যেখানে কন্টিনিউয়াস আছে, এখান থেকে এইটুকু, এখান থেকে এইটুকু। এবার এগুলোকে যোগ করার জন্য তখন তুমি কি ইউজ করবে? দিস ফর্মুলা। আমি তো 3টে গেছি, 3 কোটিও তো থাকতে পারে,
তুমি জেনে বসে আছো নাকি? অ্যাভোগাড্রো সংখ্যার নাম্বার যদি দিয়ে দিই বেশ, সেই কারণে তখন আমরা এই চিহ্নটাকে ইউজ করতে পারবো। লজিক্যালি তোমাকে এটাই বোঝাতে চাইছি যে কন্টিনিউয়াস ফাংশন ছাড়া আমি ইন্টিগ্রেশন করতে পারবো না। একটা ফাংশন শুড বি কন্টিনিউয়াস সো দ্যাট উই ক্যান ইন্টিগ্রেট। আর ইন্টিগ্রেট করা মানে অ্যাকচুয়ালি যোগ করা। তাহলে ইন্টিগ্রেশনের বেসিক রুলস শিখতে হবে আমাদেরকে। বেসিক রুলস এর উপর বেস করে আমরা ইন্টিগ্রেট করতে পারবো। মাথায় রাখবো এই ফাংশন অফ এক্স এর ফাংশনটা যে ভ্যারিয়েবলের হবে এখানে ডিএক্সও সেই ভ্যারিয়েবলেরই থাকবে। মানে আমি যদি এখানে ফাংশন অফ রাম লিখি তাহলে এখানে ডি অফ রামই লিখতে হবে। মানে ভ্যারিয়েবল সেই ফাংশনেরই হবে যে ফাংশনে ভ্যারিয়েবল বসে আছে। তার মানে আমি যদি কোনো জায়গায় ইন্টিগ্রেশন অফ ফাংশন অফ টি লিখি মানে এখানে ডিটি লিখতে হবে। সিম্পল কথা। ফাংশনটা যার হবে ভ্যারিয়েবলও তারই হবে, এটা কিন্তু মাথায় থাকবে আমাদের। আই গেস বুঝতে পারলাম। যদি বেসিক রুলস বা ফর্মুলা দেখি, আমি বেসিক রুলস বা ফর্মুলা শেখাবো না, কারণ আমাদের যতটুকু দরকার ততটুকু নেব। ইন্টিগ্রেশন একটা বড় জটিল পার্ট, যথেষ্ট জটিল পার্ট। আমাদের টিপিপি যেটা দেওয়া আছে সেখানে দেখবে বেসিক ফর্মুলা কয়েকটা দেওয়া আছে, কিন্তু আমি সেগুলো একটু ইলাবোরেট করে বলি। যদি এই ফাংশনটা y, যেটা y চয়েস করছি আমরা, y সেই yটা যদি x টু দি পাওয়ার n হয়, মনে করো ডেরিভেটিভ করেছিলাম, তাহলে সিম্পল কথা স্যার dy dx কত হতো না, তো স্যার মুখস্থ হয়ে গেছে nx n-1, ঠিক বলছি তো? এটাই লিখতাম আমরা স্যার ডেরিভেটিভ। কিন্তু হোয়াট অ্যাবাউট ইন্টিগ্রেশন? দেখা গেল y মানে ফাংশন অফ x, তাহলে y এর জায়গায় xই আছে, আর কিছু নাই। তাহলে এখন যদি আমি ইন্টিগ্রেশন করতে চাই তাহলে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n dx, দেখো এখানেও x এখানেও dx, ঠিক আছে আমার। তখন এটা কি হবে না, তো x টু দি পাওয়ার n+1 বাই n+1 প্লাস c। সিটা কেন? কারণ একটু পরে বোঝাচ্ছি আমি যদি দুটোকে কম্পেয়ার করি, ডেরিভেটিভে দেখো পাওয়ার কমলো, ইন্টিগ্রেশনে পাওয়ার বাড়লো। ডেরিভেটিভে গুণ হলো, ইন্টিগ্রেশনে ভাগ হলো। সামহাউ একটা 2 এর ছেলেকে যদি বোঝানো যায়, সেও বুঝবে যে স্যার মনে হচ্ছে যেন বিপরীত ঘটনা, মনে হচ্ছে যেন বিপরীত ঘটনা। কি করে? এটা উদাহরণ দিই। আমি এই উদাহরণটাই চয়েস করছি যেহেতু শেখালাম। আমি চয়েস করছি x টু দি পাওয়ার 5 y মানে, যদি y মানে x টু দি পাওয়ার 5 হয় তাহলে পরে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 5 dx এটা কত হবে? সিম্পল কথা আমার। তাহলে সিম্পল স্যার এখানে ফান্ডা দেখুন, x টু দি পাওয়ার 6/6 হওয়া উচিত, লজিক তো ঠিক, হ্যাঁ না বলবে, ঠিক। প্লাস কত c। যদি বিপরীত ঘটনা হয় তাহলে এটার যদি ডেরিভেটিভ করি তাহলে x টু দি পাওয়ার 5 পাওয়া উচিত, হ্যাঁ না বলো। বিপরীত হলে তো তাই হবে। মানে x টু দি পাওয়ার 5 এর ইন্টিগ্রেশন করলে যা পাবো সেই মালটাকে যদি ডেরিভেটিভ করি তবেই তো সেটা পাবো, তবেই তো বিপরীত বলতে পারবো, আদারওয়াইজ তো বিপরীত বলতে পারবো না। আমি কি কথাটা বোঝাতে পারছি? আমি x টু দি পাওয়ার 5 এর ইন্টিগ্রেশন করে যা পেলাম তাকে আবার যদি ডেরিভেটিভ করে সেই জিনিসটাই পাই তবেই তো তাকে বিপরীত বলতে পারবো রে ভাই, সিম্পল কথা। নাও তাহলে এখন ডেরিভেটিভ কার করব আমরা? x টু দি পাওয়ার 6/6 প্লাস c, এটা ডেরিভেটিভ করে দেখবো whether we can approach to x to the power 5 or not, আমরা x to the power 5 পাচ্ছি কি না। so according to the derivative rule 1/6 তো বাইরে চলে গেল, x to the power 6 এর ডেরিভেটিভ মুখস্থ হয়ে গেছে নিশ্চয়ই, এইরকম কিছু দাঁড়ায়। আর c একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টটাকে বলবো আমরা সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এর খুব দাম আছে, এ কি জিনিস জানি না, বাট এর দাম আছে। জীবনে c এর কোনো দাম থাকে না, কিন্তু ইন্টিগ্রেশনে c এর বিশাল দাম আছে, বিশাল দাম। এই c যদি না লেখো কেটে 0 করে দেবে, বলবে c লেখনি কেন তুমি একটা c, সিম্পল কথা ভাই। তাহলে প্লাস c বিং এ কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ কত হয়? 0। 6 কেটে গেলে কি পড়ে থাকছে? এক্স্যাক্টলি হোয়াট উই ফাইন্ড। তার মানে এই দুটো লাইন থেকে একটা কথা তো বুঝতে পারছো ভাই, যে কোনো একটা যদি ফাংশন থাকে তার যদি ডেরিভেটিভ করো তাহলে নতুন কিছু একটা পাবে, নিউ কিছু একটা প্রোডাক্ট পাবে। প্রোডাক্ট, ফাংশনের ডেরিভেটিভ করলে কি পাবে? প্রোডাক্ট।
তেমনি প্রোডাক্টের যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি পাবে, সেই ফাংশনটা। মানে যে আমরা সাবস্ট্রেট আর খাবারের কথা বলছিলাম, যে উৎসেচক এনজাইম সাবস্ট্রেটের ওপর বসে দিয়ে নতুন কিছু দেয়, উল্টো ভাবো নতুন কিছুর ওপর আবার অন্য উৎসেচক বসলো দিয়ে আবার পুরনো সেই খাবারটাকে ফেরত দিল, এইরকম ভাবে ভাবতে হবে। তার মানে ডেরিভেটিভ যা করবে ইন্টিগ্রেশন তার উল্টোটা করবে। হোয়াই সিটাকে কেন চয়েস করলাম স্যার? দেখো আমি যখন ডেরিভেটিভ করব x⁶/6, ধরো আমি সি লিখিনি, আমার ফর্মুলায় সি নাই, হতেই পারতো, তাহলে এটাও তো এটা হবে, ঠিক তো? এটা তো এটা হবে, এটা মানে তো এটাই স্যার, তাহলে তো আবার সেম ফাংশন, কেন সি এর ঝামেলা? ডেরিভেটিভ অফ সি মানে 0, মানে কোনো একটা ফাংশন, ভালো করে বুঝবে প্লিজ, করিস না বাবা এখন ফোন, কোনো একটা ফাংশন ধরো ফাংশন অফ এক্স, আমি x³ লিখলাম, ট্রু, এটা ঠিক তো? আবার সেই ফাংশনটা তো x³ + 2ও থাকতে পারে, হতে পারে না? 2 তো কনস্ট্যান্ট, সেই কারণে যে এই ফাংশনে কোনো কনস্ট্যান্টও তো যোগ থাকতে পারতো, তার ডেরিভেটিভ কি হয়ে যেত আলটিমেটলি 0। সেই জন্য আমরা একটা সি নামক কনস্ট্যান্টটাকে চয়েস করি, যাতে তার ডেরিভেটিভ করলেও তো আলটিমেটলি 0ই আসবে রে ভাই। তো ফাংশনে কনস্ট্যান্ট থাকলে আমি তো আর জানতে পারবো না, কিন্তু ফাংশনে কনস্ট্যান্ট যদি থাকে তার কার্ভ আলাদা হবে, হবে না? অবভিয়াসলি হয়ে যাবে। তাহলে একটা ফাংশন যেটা শুধু x³ আছে আর যেখানে x³ + 2 আছে, ভাই ডিফারেন্স তো আছে, কিন্তু এই দুটো ঠিক, কারণ দুটোই ফাংশন অফ এক্স। কেন এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, তুমি বলবে স্যার 2 ঢুকেছে, আরে ভাই 2 তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট আমি যেখানে ইচ্ছা ঢুকিয়ে দিতে পারি, কনস্ট্যান্ট। আই গেস এতদূর পর্যন্ত বোঝাতে পেরেছি। তাহলে সিম্পল ফান্ডা আমাদের মাথায় এটা ঢুকে থাকলো যে y যদি x⁴n হয় তার ইন্টিগ্রেশন এইটা হবে, এবং পুরো 11 এর উপরই দাঁড়িয়ে আছে, আমার পুরো একটা ফর্মুলার উপর ইন্টিগ্রেশন দাঁড়িয়ে আছে, কিন্তু আমি আরো কিছু ফর্মুলা শেখাবো। এতদূর কি বোঝাতে পেরেছি আমাকে বলবে? ক্লিয়ার? তাহলে আমরা কয়েকটা করি, বলো। সব করাবো, দাঁড়াও। যদি 2 থাকতো এর সাথে 2 অ্যাড করে দিতাম y এর ভ্যালুতে, প্রত্যেকটাতে 2 অ্যাড করতে করতে যেতাম, মানে x এর ভ্যালু যদি 0 হতো তাহলে y এর ভ্যালু 2 হতো, তাহলে 0 থেকে শুরু হতো না, তাহলে x এর ভ্যালু 1 হলে যা হতো ভ্যালু বসিয়ে দিতাম আমরা। তো 9-10 পড়েছো এগুলো। চলো তাহলে আমরা প্রথমে শিখছি ইনডিফাইনাইট ইন্টিগ্রেশন। বল, একটা কেন বাবা, 5টা বল। হ্যাঁ ওরে বাবা x⁵ থাকবে, তো ইন্টিগ্রেশন যদি আমি এইটার ইন্টিগ্রেশন করি এটা হবে তো, আবার প্লাস সি থাকলে এটাও ইন্টিগ্রেশন কি ডেরিভেটিভ কি হবে, এটাই হবে তো। তো আমি কি করে বুঝবো যে যার আমি ডেরিভেটিভ করছি সেটা এইটাই না তার সাথে সি যুক্ত আছে? আই এম টকিং অ্যাবাউট ডেরিভেটিভ, নট ইন্টিগ্রেশন। আমি ইন্টিগ্রেশনের পরে যা পাবো তাকে ডেরিভেটিভ করলে আবার তো সেই পুনরায় জিনিসটা পাবো, তা তার মধ্যে তো একটা সি কোনো কনস্ট্যান্ট ঢুকে থাকতেও পারতো, তাকে এলিমিনেট কি করে করবো? তার জন্য সিটাকে বার করবো। তাহলে আমরা সিম্পল এই ফর্মুলাটা দেখে এখন চেষ্টা করব অঙ্ক করার। চলো লেট আস কনসিডার। সো ইন্টিগ্রেশন অফ x⁵ dx, চলো এটা করি। স্পিড আপ, চলো ফর্মুলা দেখো, ফর্মুলা বসাও, অঙ্ক শেষ, খতম। কি হবে স্যার? তাহলে চোখ বন্ধ করে দেখো, ভাবো কি লিখেছি, n এর সঙ্গে 1 যোগ, তাহলে 7/5 তার সাথে 1 যোগ, বাই নিচে কত 7/5 তার সাথে 1 যোগ, শেষে তুমি সি লিখে দাও, হয়ে গেল আমার অঙ্ক। এবার এইটাকে ক্যালকুলেট করে কি হবে স্যার? আরে ভাই সেটা তুই জানিস, আমি কেন জানবো? আমার কাজ এইটুকু শেখানো, এইখান থেকে এইটুকু তুমি পারবে, না পারলে আবার 8, 9-এ চলে যাও, ভাই সিম্পল কথা। তাহলে এখানে কত হবে, x⁵ 7/5 সাথে করলে কত হবে, 12/5 বাই 12/5 সমান কত, 5/12, ঠিক করলাম তো? এটা দেখতো 5 আর 7 12 পাই ইন্টু x⁵ 12/5, বাস হয়ে গেল। ক্লিয়ার?
সো প্লিজ আমাকে জিজ্ঞেস করবে না যে স্যার এখানে কি হচ্ছে, এটা তোমার দায়িত্ব, তোমার অঙ্কের স্যার 9 10 তোমাকে শিখিয়েছে। ক্লিয়ার? নেক্সট, এক্স টু দি পাওয়ার 2/3 মাইনাসে, চলো এর ইন্টিগ্রেশন করো। আমি এখন সব ইনডিফাইনাইট শেখাচ্ছি, তাই তোমরা হেডিং এ রাখবে ইনডিফাইনাইট। ডিফাইনাইট এখনো শেখাইনি, ডিফাইনাইট শেখাবো, আগে ইনডিফাইনাইট হয়ে যাক। এই তো সি, ও নিচে সি লেখো, হ্যাঁ শেষে একটা সি লাগবে। চলো 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 তাড়াতাড়ি করো। আমাকে একটা ভালো ট্রাইপড কিনতে হবে, সিলিং থেকে ঝুলিয়ে দেবো। না ডিজিটাল বোর্ড কিনবো, ডিজিটাল বোর্ড কেনার পর এখানে সেট আপ করে নেবো একটা ছোট, উপরে একটা মনিটর ঝুলবে, দেখবো আমাকে কেমন লাগছে, আর একটা ক্যামেরাও থাকবে, আর তার আগে এসিটা দরকার। বললো সোমবার আসবে লাগাতে, এখন দেখা যাক। চলো আই গেস হয়ে গেছে। এক্স টু দি পাওয়ার -2/3 + 1/- 2/3 + 1 + c, আর লিখবো না, হয়ে গেছে আব্দুল। বাস এইটুকু জানলে হয়ে যাবে, বাকি ক্যালকুলেশন তো ভাই আমরা সবাই পারবো। ঠিক আছে, চলো এটা করে দেখি। ইন্টিগ্রেশন অফ x + 1, চলো এটা করো। তোমাদের একটা হোমওয়ার্ক বলে দেওয়া ছিল, সেই হোমওয়ার্কটা মঙ্গলবার জমা নেব, মাথায় থাকে যেন টুইসডে জমা নেব। টুইসডে হোমওয়ার্ক ডেরিভেটিভ, তার সঙ্গে আজকে যেটা দিলাম ইন্টিগ্রেশন। আশা করছি তোমরা সেটা করে নিয়েছো, ডেরিভেটিভটা ইন্টিগ্রেশনটা করে নাও। চলো প্লিজ, তাহলে কত হলো এটা, কে পারছে দেখি? দাঁড়াও দাঁড়াও বাবা, দাও। আরে কর, বাকি একই অবস্থা, হয়নি তো। মেয়েটার মাথায় বুদ্ধি আছে। হয়নি, দেখো এদিকে দেখাও। ঠিক আছে, দেখো x² -1 মানে -1 এর স্কোয়ার, তার মানে কত হবে x - 1 x + 1, কারণ a + b × a - b, এই ঠিক তো, এই জায়গাটায় খেলাটা ছিল। তাহলে x + 1 x + 1 কাটবে, তাহলে পড়ে থাকবে ইন্টিগ্রেশন, এই জায়গাটা দেখবে প্লিজ একটু, dx। এবার এটা তো শেখাননি স্যার, আপনি তো শুধু x টু দি পাওয়ার n শেখালেন, ঠিক আছে মানছি শেখায়নি। এবার ফর্মুলায় আসি। এবার লজিক্যালি তাহলে ইন্টিগ্রেশনের ভেতরে x - 1 আছে, তাহলে এটাকে গুণ করে আলাদা সেপারেট করে নাও মাইনাস করে, মানে ইন্টিগ্রেশন অফ x dx, ইন্টিগ্রেশন অফ x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 dx। ক্লিয়ার? বুঝতে পারলাম ব্যাপারটা? এত ক্লিয়ার হয়েছে? কারণ x - 1 এর তো ইন্টিগ্রেশন ফর্মুলা জানি না আমি, তাহলে x dx - 1 dx। ক্লিয়ার? এবার তুমি dx1 এটার ইন্টিগ্রেশন জানো না, চলো শেখো। তাহলে মাথায় রাখবো ইন্টিগ্রেশন অফ dx কত হয় x, ইন্টিগ্রেশন অফ dx কত হয় x, এটুকু মাথায় থাকলো। আর 1 তো সংখ্যা, সংখ্যা মানে কি হয় ধ্রুবক, ধ্রুবক বাইরে বেরিয়ে যায়, ঠিক তো। চলো আমি বাদিকে লিখছি, বাদিকে লিখছি। তাহলে x dx এর ইন্টিগ্রেশন কত হবে? তাহলে x dx মানে x এর মাথায় কি আছে 1, ঠিক বলছি তো, x এর মাথায় কি আছে 1, তাহলে x এর মাথায় যদি 1 থাকে তাহলে ইন্টিগ্রেশন হবে x টু দি পাওয়ার 1 + 1/1 + 1। আমি কি ঠিক লিখলাম? হ্যাঁ না না বলো, ফর্মুলা এখানে লিখেছিলাম আগে। আর তার সঙ্গে -1 তো কনস্ট্যান্ট, বাদই দাও, আর ইন্টিগ্রেশন অফ dx কত হয় x, তাহলে এখানে কত লিখবো x আর কনস্ট্যান্ট c। চলো
আই হোপ বোঝাতে পারলাম, ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? বোঝাতে পেরেছি সবাইকে? ক্লিয়ার? চলো এবার তোমাদের যে টিপিপি দেওয়া আছে সেই টিপিপিতে দেখো ইভ্যালুয়েট দিয়ে লেখা আছে, ইভ্যালুয়েট ইচ অফ দ্য ফলোইং। চলো 1 2 3 তিনটে করো, বাকিগুলো সব বাড়িতে পারবে তখন। 1 2 3 চলো ইভ্যালুয়েট দিয়ে লেখা আছে দেখো 1 2 3 প্রথম পেজে দেখো। চলো চটপট করি। ইভ্যালুয়েট দিয়ে লেখা আছে দেখো 1 2 3, সেগুলো করি। চলো চলো টিপিপি 01 যেটা তোমাদের দেওয়া আছে সেখানে একের প্রশ্নটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 10x⁹ মাইনাস 12x³ মাইনাস 5 পুরোটা ডিএক্স। ভালো করে দেখো যারা শিখছো। এবার কি বলেছি, মাইনাস গুলোকে আলাদা আলাদা করে নেওয়া যায়, তাহলে মাইনাস গুলোকে আলাদা আলাদা করে ভেঙে নাও, তাহলে কি হবে দেখো ইন্টিগ্রেশন 10x 9 ডিএক্স, ঠিক তো, মাইনাস ইন্টিগ্রেশন 12x³ ডিএক্স, আলাদা করে নিচ্ছি সবকে আমি, মাইনাস ইন্টিগ্রেশন অফ 5 ডিএক্স। এত ক্লিয়ার? বাস। এবার দেখো 10 তো কনস্ট্যান্ট বলে বেরিয়ে যায়, আর ইন্টিগ্রেশন অফ x⁹ ডিএক্স পড়ে থাকলো, ঠিক বলছি তো? বলবে আমাকে। মাইনাস 12 ইন্টিগ্রেশন অফ x³ ডিএক্স মাইনাস 5 ইন্টিগ্রেশন অফ ডিএক্স। চলো এত শিখলাম, ঠিক তো? এবার 10 পড়ে রইলো, x⁹ মানে কত হবে, x⁹ প্লাস 1 বাই 9 প্লাস 1 মাইনাস 12 x⁵ প্লাস 1 বাই 3 প্লাস 1 মাইনাস 5 ইন্টু এক্স, আর সঙ্গে একটা। তাহলে 9 প্লাস 1 মানে তো 10, 10 10 কেটে যায় নাকি রে, পড়ে থাকবে x⁻10 মাইনাস 4 এর সাথে 12 কাটলে পরে 3 x⁴ মাইনাস 5x প্লাস c। কে বুঝলি না বল? কে বুঝিসনি বল? কে বুঝিসনি বল? দেখলে একবার সবার ঠিক আছে? হয়ে গেলে দুয়েরটা শুরু করো। ফর্মুলা একটু আগে শেখালাম, y সমান x⁹9, x⁴n মানে কত হয়, x⁴n প্লাস 1 বাই n প্লাস 1, সেই ফর্মুলা দিয়ে সব করছি, একটা অন্য ফর্মুলা করছি না আমি কিন্তু। চলো নেক্সট। দুয়েরটা বলছে ইন্টিগ্রেশন অফ t⁷ প্লাস 33t² প্লাস 8t dt। দেখো ভেরিয়েবল চেঞ্জ হয়ে গেছে, বা টি দিয়েছি আমি, আমাদের অঙ্ক সেকেন্ড চ্যাপ্টারে সব টি দিয়েই থাকবে। হ্যাঁ, তাহলে সেম সেম বাট ডিফারেন্ট। t⁷ dt 33t² dt প্লাস 8t dt। এবার দেখ t⁷ মানে কত হবে, t⁷ 7 প্লাস 1, তাই শেখাচ্ছি বাবা নাকি রে? বুঝতে পারছিস তো বাবা? বুঝছো? 7 প্লাস 1 বাই কত হবে, 7 প্লাস 1 প্লাস 33t² নাকি রে? তাহলে কত হবে, t 2 প্লাস 1 বাই প্লাস 8 t 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 প্লাস c। বাকিটা তোমার কাজ। এত ঠিক আছে সবার? বলে নাও। চলো এবার নিজেরা 3 একটা করে দাও, যে কোনো একজন ক্যান্সার জিজ্ঞেস করবো।
হয়েছে? তিনেরটা করো। 3 কোনো জায়গা বুঝতে অসুবিধা হলে জিজ্ঞেস করো, মুখ গোমরা হয়ে থেকো না, না আমি বুঝবো না। সঞ্জয় বুঝতে পারছিস? তিনেরটা করবে। কর আমি জিজ্ঞেস করার জন্য। কিভাবে শেখালাম? পর স্টেপ ওয়াইজ করো, কপি পেস্ট করো, পর স্টেপ ওয়াইজ করো। প্রথমে ভাঙলাম সবগুলোকে, যেমন শেখালাম সেরকম ভাবে 3 নাম্বারটা করো। ইন্টিগ্রেশন অফ 6x⁵ -7x³ আচ্ছা আমি একবারে ভেঙে দিতে পারি নাকি রে? তাহলে এটাকে ভেঙে দিলে হবে মাইনাস ইন্টিগ্রেশন অফ 7x³ dx, ঠিক বলছি তো, প্লাস ইন্টিগ্রেশন অফ 12x² dx মাইনাস ইন্টিগ্রেশন অফ 10 dx। ঠিক তো? দেখতে এরকম দাঁড়ায় কিনা? ভেঙে দিলে তো এরকমই দাঁড়ায়, তাই তো শেখালাম ভাঙতে সবাইকে। ভেঙে দিলাম সবকে মাইনাস প্লাসে, ঠিক তো? এবার তাহলে 6 থাকলো, x⁵ মানে কত হবে? x⁵ 5 + 1 / 5 + 1 মাইনাস 7 x⁵ 3 + 1 / 3 + 1 প্লাস 12 x⁻2 + 1 / 2 + 1 মাইনাস 10 dx এর ইন্টিগ্রেশন কত হয়? x + c, দ্যাটস ইওর অ্যান্সার। এবার বাকিটুকু সাজিয়ে নিও তুমি। কার মাথায় ঢুকলো না বল? দাঁড়া, কে বুঝতে পারিসনি বল? কি কিছু বুঝিসনি? কার মাথায় ঢোকেনি বল? হয়েছে সবার? ওকে, নাও আমরা 3টে নতুন রুলসের কথা বলবো। এটা একটা, দুটো, 3টে। ইন্টিগ্রেশন অফ 1/x dx হচ্ছে log x। কেন হলো স্যার? তুমি ভেবে দেখো, log x এর যদি আমরা ডেরিভেটিভ করতাম তাহলে কি পেতাম? তাহলে সিম্পল স্যার, তাহলে 1/x এর ইন্টিগ্রেশন করলে কি পাবো? log x। এবার অনেকের মাথায় একটা ছোট্ট পোকা নড়াচড়া করবে যে স্যার তাহলে এটাকে আমরা এইভাবেও তো ভাবতে পারতাম। প্লিজ কনসেন্ট্রেট করো। কি? যে 1/x মানে x কে উপরে নিয়ে গেলাম, হতো তো? তাহলে x⁻⁻1 dx করতেই পারতাম স্যার। অবভিয়াসলি স্যার আপনি তাই শেখাচ্ছেন, কেন নতুন ফর্মুলা ইউজ করব? বাট আমি তোমাদেরকে নর্মালি শিখিয়ে দিলাম যে ইন্টিগ্রেশন মানে হচ্ছে কি ডেরিভেটিভের অপোজিট। তাহলে log x এর ডেরিভেটিভ করলে যদি 1/x পাও, তাহলে 1/x এর ইন্টিগ্রেশন করলে তুমি log x ই পাবে। এবার এটা মানে অ্যাভেলেবেল নয় কেন সেটা এবার দিচ্ছি। তাহলে এটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে x⁻⁻1 + 1 -1 + 1, ঠিক তো, প্লাস c। সমস্যা এই জায়গাটায়, x⁻0/0 সামথিং বাই 0 আনডিটারমাইন্ড বা ইনফাইনাইট। চলো তোমার ইনফাইনাইট চলে এলো, হবে? নো, রং। সো এই কনসেপ্টটাই ভুল, বুঝতে পারলাম? 1/x এর ক্ষেত্রে এবার পট করে মাথায় চলে আসবে তাহলে ইন্টিগ্রেশন অফ 1/x² কি করবো? আরে মানে কি log x²? পাগলা কোথাকার, এবার উপরে নিয়ে যা x⁻⁻2 নাকি রে? তাহলে শুধুমাত্র এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল 1/x এর জন্য, নট ফর x এর যা পাওয়ার থাকে সব। আমি কি বুঝতে পারলাম? ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পেরেছি? তাহলে log x এর ক্ষেত্রে 1/x হলে শুধু log x হবে, ঠিক আছে? e⁻x কি বলেছিলাম? ডেরিভেটিভেও এ আনচেঞ্জ থাকে। মনে করে দেখ, e⁻x থাকলে তার ডেরিভেটিভ e⁻x হয়। ইন্টিগ্রেশনে দেখো সেম। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে e⁻x যা ছিল তাই থাকবে।
এবার ই টু দি পাওয়ার এম এক্স যদি হয়, মাথায় একটা এম থাকে, তখন সেই এমটা নিচে নেমে যায়। তাহলে ই টু দি পাওয়ার এম এক্স বাই এম, ই টু দি পাওয়ার এম এক্স বাই এম প্লাস সি বাই এম। ডেরিভেটিভে কি হতো মনে করে দেখ, ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স যদি করতাম তাহলে তার হতো এম ই টু দি পাওয়ার এম এক্স, ঠিক তো? এমটা গুণ হতো, তাহলে এখানে কি হবে, কারণ অপোজিট। এইভাবে ভাব। ক্লিয়ার? এতগুলো বুঝতে পারলাম কনসেপ্ট। যদি তাই বুঝে যায় তাহলে আমাকে এখন করে দিবি হচ্ছে তোরা 11 নম্বর একটা করে দিবি। প্রথম পেজে দেখ 11 নম্বর আছে, প্রথম পেজে দেখ আছে 11 নম্বর। বল। হ্যাঁ এরকমই থাকবে, অসুবিধা কি আছে? এগারো নম্বরটা কর প্রথম পেজে। এটা ই টু দি পাওয়ার এম এক্স এর ডেরিভেটিভ বলে এম গুণ হয় ই টু দি পাওয়ার এম এক্স হয়, এ যেমন থাকে ই টু দি পাওয়ার এক্স, তাহলে এটা গুণ হয় ই টু দি পাওয়ার এক্স থাকে পড়ে। এটা ফর্মুলা তো, ডেরিভেটিভের ফর্মুলা। চলো তাহলে আমরা 11 নম্বর টিপিবির যে প্রবলেমটা আছে সেটা একটু নিয়ে আলোচনা করি। ভালো একটা প্রবলেম। 11 নম্বর প্রবলেমটা দিয়েছে আমাকে, ইন্টিগ্রেশন অফ রুট জেড জেড স্কোয়ার মাইনাস 1/4 জেড ডিজেড, এইটা আমাকে দিয়েছে। চলো শুরু করি। কিভাবে করব? রুট আছে মানে টু দি পাওয়ার কত, হাফ, নিশ্চয়ই আমরা জানি। সূচকের নিয়ম মেনে শুরু করো। তাহলে জেড আছে বলে পেটটা কেটে দিই, নাহলে পরে 2 2 লাগছে, পেট কাটা জেড। চলো তাহলে ইন্টিগ্রেশন অফ জেড টু দি পাওয়ার হাফ জেড টু দি পাওয়ার 2 মাইনাস নিচে দেখো 1/4 জেড টু দি পাওয়ার -1, ঠিক তো? এটা লিখবো। এবার সবকে গুণ কর বেটা, গুণ করে আলাদা কর। মানে কি হবে দেখ, ইন্টিগ্রেশন অফ টাকা জেড টু দি পাওয়ার হাফ ইন্টু জেড স্কোয়ার ইন্টু ডিজেড, ঠিক তো? এই গুণটাই হবে। তাহলে জেড টু দি পাওয়ার হাফ আর 2, তার মানে হাফ প্লাস 2 সূচকের পাওয়ার যোগ হয় নাকি রে, অঙ্কের সাথে শিখেছিল, ইন্টু ডিজেড, ঠিক? তার সঙ্গে কি হবে মাইনাস। এবার দেখ 1/4 তাকে বাইরে বার করলাম, কেন? ধ্রুবক, তার ইন্টিগ্রেশন হবে না, বাইরে বার করে দিলাম ইন্টিগ্রেশন। এবার কি হবে জেড টু দি পাওয়ার হাফ, তার সাথে কত গুণ জেড টু দি পাওয়ার -1, তাহলে জেড টু দি পাওয়ার হাফ -1 ডিজেড। দেখ এটাই দাঁড়ায় কিনা। এবার বাকি খেলাটা তো তুই খেলেই দিতে পারবি। এটা কে বুঝিসনি বল, চোখে সরষে ফুল দেখছিস, বল আমাকে বল যে স্যার কি হলো বুঝতে পারলাম না। তুমি বাবা চোখে সরষে ফুল দেখছো, বলো। হ্যাঁ এই লাইনটা বুঝতে পারোনি? এই জেড টু দি পাওয়ার হাফ আছে জানো তো, এই জেড টু দি পাওয়ার হাফের সাথে এটা গুণ করলাম, এই যে গুণ এক্স টু দি পাওয়ার, তুই গেলি বাবা 2 ইন্টু এক্স টু দি পাওয়ার -2 কত হয় বলো তো দেখি, প্লিজ ওকে বলতে দাও। এটা বলো কত হবে, এটা ক্লাস 8 এর অঙ্ক। হ্যাঁ কত হবে এক্স, কি হবে এখানে? তুমি বললাম এটা শেখাবো, নাহলে শেখাবো না। আরে ভয়ের কারণে বাবা, আমি হালুম করে খেয়ে নেবো না, আমার 800 টাকা মাইনা পেতে হবে তো, তো খেয়ে নিলাম, কি করবো? কত হবে বল, কি হবে? এক্স টু দি পাওয়ার 0 কেন হলো 0? মাইনাস হচ্ছে না, যোগ হচ্ছে, এটার সাথে এটাকে যোগ করছি আমরা, যোগ করলে আলটিমেটলি 0 হবে। তাহলে এখানেও তাই হবে, হাফের সাথে 2 কে যোগ করলাম। এবার ইন্টিগ্রেশনের সাথে এই দুটোর সাথে এই ডিজিটটা আলাদা হয়ে যাবে না, মাইনাস থাকলে ভাগ করে নিই না আমরা আলাদা আলাদা করে, তাই তো শেখালাম, দেখো তাই তো শেখালাম। এই যে ইন্টিগ্রেশন t7 dt, এই তো ইন্টিগ্রেশন এইটা dt, তাহলে ইন্টিগ্রেশন এইটা dz, ইন্টিগ্রেশন এইটা dz। এবার বুঝতে পেরেছিস না, বুঝতে পারিস নি? ক্লিয়ার হয়েছে না হয়নি? বুঝতে পেরেছিস? ভাগ করে নিলাম মাইনাস। তাহলে এখানে কত আসছে, ইন্টিগ্রেশন অফ জেড টু দি পাওয়ার 5/2 ডিজেড, একটা স্টেপ জাম্প করলে এই অবস্থা হয়ে যাচ্ছে, জেড টু দি পাওয়ার -1/2 ডিজেড। আস্তে কথা নয় বাবা। তাহলে কত হচ্ছে, জেড টু দি পাওয়ার 5/2 + 1/5/2 + 1 মাইনাস 1/4 জেড টু দি পাওয়ার -1 -1/2 + 1/-1/2 + 1 প্লাস সি। বাকি লাইনটা কিন্তু করে নিও, আমি আর করে দিলাম না। ঠিক ঠিক তো, ঠিক আছে তো,
ঠিক আছে, বুঝতে পেরেছো? বুঝেছো? ভালো বুঝেছো তো? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার সবার? ক্লিয়ার হয়েছে বলবি রে পাগলা? ক্লিয়ার হয়েছে? চল 9টা করে দে তাহলে। ওই পেজে যা, সেকেন্ড পেজে যা, দিয়ে 9টা কর। 9টাতে দেখ ওই ইন্টিগ্রেশনের ওখানে 2 1 আছে, ওটা লিখবি না, ওটা বাদে কর। ওই সেকেন্ড পেজে যা, 9টা কর, ইন্টিগ্রেশনে 2 1 আছে, ওটা লিখবি না, ওটা ডিফাইনাইটের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। যখন ডিফাইনাইট পড়াবো তখন ওটা শেখাবো। কি 9টা করো। 9টা কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন অফ 2y³ মাইনাস 6y² বাই y² dy। চল এটা কর, কি হবে বল? কি মাইনা দিবে নাকি আবার? ও মনে নাম লেখ, তোর নামটা সুন্দর দেবো তো। অনলাইন পে করে দিছিস না? আবার আমি 2 1 লিখেছিস হনুমান, আমি মানা করলাম না লিখবি না। দেখ কোশ্চেন আমি 2 1 লিখেছি, লিখে নিব। এই মেয়েটারও মাথায় বুদ্ধি আছে। হয়ে গেছে? ওই কি করলি? ঠিক আছে। তাহলে দেখ এবার এটা তো ভাগ আছে, ভাগ তো শেখাইনি এখনো। তাহলে আমি কি করতে পারি, যে আমি এটাকে কাটাকুটি করে নিতে পারি। কি করে? ভালো করে দেখ, যে a মাইনাস বি বাই এক্স মানে a বাই এক্স মাইনাস বি বাই এক্স হবে তো। তার মানে ইন্টিগ্রেশন অফ 2y³ বাই y² মাইনাস 6y² বাই y² dy। এটা লিখতে পারবো না? পারবো না? পারবো তো। ভাগ তো ফর্মুলা কি ছিল ছোটবেলায় শিখেছিস, যে a প্লাস বি বাই এক্স মানে কি লেখা যায়? a বাই এক্স প্লাস বি বাই এক্স। তাহলে পরে ইন্টিগ্রেশন অফ এটা যদি দেখো 2y মাইনাস 6 dy নাকি রে? এটাকে ঠিক কর, তাহলে 2y dy মাইনাস 6 dy। ঠিক? তাহলে 2 ইন্টু y 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 মাইনাস 6y প্লাস c, দ্যাট ইজ ইউর অ্যান্সার। কে বুঝিসনি বল? কে বুঝিসনি বল? ক্লিয়ার হয়েছে সবার? বুঝতে পারলাম? তাহলে পরে ইনডিফাইনাইট ইন্টিগ্রাল লেখেছে, এটা বুঝলাম। ক্লিয়ার? এত ক্লিয়ার হয়ে গেছে? ওকে চল আর একটা করি, দিয়ে ডিফাইনাইটে ঢুকবো। আস্তে। ইন্টিগ্রেশন অফ এটা করে দে। ওই যে ডান দিকে দিলাম। কি ও এত হাই তুলছো, ঘুম পাচ্ছে? ওই কত বকছিস, কাজ কর, দিয়েছি দেখ। ইন্টিগ্রেশন অফ x³ প্লাস 3x² প্লাস 4x বাই x⁴ dx। ইন্টিগ্রেশন অফ x³ প্লাস 3x² প্লাস 4x বাই x⁴ dx।
হ্যাঁ, তাছাড়া কিভাবে করবি তুই? আমি জানি না, তুই কর। সবার কি এত দূর ঠিক আছে? দেখো আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করে নিলাম, তাই তো শেখালাম এতক্ষণ ধরে আমি। এটা করলে কত হবে? ইন্টিগ্রেশন অফ 1/x dx প্লাস 3 1/x স্কোয়ার dx প্লাস 4 1/x কিউব dx। এত ঠিক আছে? এবার তাহলে এটা রেখে দাও, ইন্টিগ্রেশন অফ 1/x dx প্লাস 3 x টু দি পাওয়ার -2 dx প্লাস 4 x টু দি পাওয়ার -3 dx। ঠিক তো নাকি রে? ক্লিয়ার? আর 1/x dx মানে বললাম কি হয়? log x। তাহলে log x। এবার অনেকের ধারণা হতে পারে স্যার 1/x dx মানে তো log x প্লাস c, তাহলে কি এখানে c যোগ করে দেবো? না, একবারে শেষে c যোগ করবো, বেশি c লিখতে যাবো না খাতায়। ঠিক আছে? তো log x প্লাস তাকাবে 3 x টু দি পাওয়ার -2 প্লাস 1 বাই -2 প্লাস 1 প্লাস 4 x টু দি পাওয়ার -3 প্লাস 1 বাই -3 প্লাস 1 প্লাস, এবার লেখো c। দ্যাটস ইওর অ্যান্সার। আই হোপ বোঝাতে পারলাম। এবার যদি আমাকে ফর্মুলা দেয়, তাহলে ফর্মুলা ওয়াইজ আমি এবার কিন্তু প্রবলেম সলিউশন করতে পারবো। ফর্মুলা যদি দিয়ে দেয়, তাহলে কোনো জায়গায় e টু দি পাওয়ার mx থাকলে ফর্মুলা দিয়ে দিল। এরকম ভাবে ট্রিগোনোমেট্রিক যে ফাংশন গুলো আছে, শুনছো বাবা কি বলছো? ট্রিগোনোমেট্রিক যে ফাংশন গুলো আছে যেমন cos x, sin x, এগুলোর প্রত্যেকটার ইন্টিগ্রেশন করা যাবে, কিছু কিছু ফাংশনের করা যাবে না। মানে যার ডেরিভেটিভ করতে পেরেছো, যেটা পেরেছো সেখান থেকে করা যাবে কি ইন্টিগ্রেশন। মানে যেমন ধরো আমি কি পেয়েছিলাম? tan x এর ডেরিভেটিভ, ভালো করে দেখ, tan x এর ডেরিভেটিভ কি পেয়েছিলিস? sec স্কয়ার x। তাই লজিক্যালি ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx কত হবে বলতো? এবার বুঝতে পারছিস ব্যাপারটা? তাহলে এইভাবে উল্টো ফর্মুলা আমরা সব মনে রাখতে পারবো। যেমন sin x এর ডেরিভেটিভ কি হয়েছিল? cos x। তাহলে cos x এর ইন্টিগ্রেশন কি হবে? sin x। লজিকটা বুঝতে পারছি? তাহলে এইভাবে আমাদের কিছু ফর্মুলা দেওয়া আছে, সেই ফর্মুলা বেস করে কতগুলো প্রবলেম তোমরা এবার বাড়িতে করবে, যেটা পারবে না আমাকে জিজ্ঞেস করে নিতে পারো। ক্লিয়ার? আই হোপ আর অসুবিধা হবে না, আমি ধরেই চলছি। যদি খুব মনে হয় যে না এটা একদম পারছি না, মাথায় ঢুকছে না, এখন লিভ করতে পারো, আবার 12-এ গিয়ে শিখবে, অসুবিধা নাই। আমার যতটুকু দরকার ফিজিক্সে ততটুকু যদি তুমি পারো করতে, বাস তাহলে ঠিক আছে, আমার আর জানার দরকার নাই। কারণ এখানে অনেকেই আছো যারা পিসিবি শুধুমাত্র আছে, যাদের একদম অঙ্ক নাই, তো চিন্তা করো না। এইটুকু যদি শিখতে পারো যা শেখাচ্ছি আজকে, তাহলে তোমার 11-12 ফিজিক্স আরামসে বিন্দাস কেটে যাবে, চিন্তা নেই। ক্লিয়ার এতদূর পর্যন্ত? কিন্তু যা শেখাচ্ছি মন দিয়ে শিখতে হবে। ক্লিয়ার? সো ইনডিফাইনাইট ইন্টিগ্রাল মোটামুটি আমরা শিখলাম। সো আর একটা পার্ট আমাদের পড়ে আছে এখন, সেটা হচ্ছে কি ডিফাইনাইট ইন্টিগ্রেশন। চলো ডিফাইনাইটটা শিখবো। ইনডিফাইনাইটটা ভুলে যাবো না তো ডিফাইনাইট শিখতে গিয়ে? ইনডিফাইনাইটটা মনে আছে তো, কি করলাম না করলাম সব? চলো দেখো, ডিফাইনাইট ইন্টিগ্রাল মানে কি? ডিফাইনাইট ইন্টিগ্রাল মানে তোমাকে একটা আমি লিমিট সেট করে দেবো, ওই লিমিটের মধ্যে আমাকে যোগ করো। তোমাকে বললাম সমস্ত ন্যাচারাল সংখ্যার যোগ বার করো, তুমি পাগল হয়ে যাবা। কেন? ন্যাচারাল সংখ্যার শেষ আছে নাকি? 1 থেকে কত ট্রিলিয়ন ট্রিলিয়ন চলে যাবে। আমি সেট করে দিলাম 1 থেকে 100 পর্যন্ত যে ন্যাচারাল নাম্বার আছে তাদের যোগ করো, লিমিট সেট করে দিলাম। এবার ইজি হয়ে গেল। ফর্মুলা যদি জানো n * n - 1/2, তোমরা হয়তো অনেকে ফর্মুলা জানো। তাহলে এটা কি করে বার করলাম? লিমিট সেট করলাম। যেমন একটা কার্ভ, সে অনেক দূর কার্ভ চলে যাচ্ছে, অনেক দূর, এই কার্ভের শেষ নাই, কিন্তু আমি কি বললাম তোমাকে? এখান থেকে এত দূর পর্যন্ত যোগ করো। এটাকে বলবো লোয়ার লিমিট, যেখান থেকে শুরু হবে, এটাকে বলবো আপার লিমিট, যেখানে শেষ হবে। তাই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সামেও আমরা একটা লোয়ার লিমিট লিখবো a,
আর আপার লিমিট লিখবো বি। ক্লিয়ার? দিয়ে তার আমরা কি করব, ইন্টিগ্রেশন করব fx dx। তাহলে আমাকে একটা লিমিট সেট করতে হবে, কারণ কোথা থেকে কত দূর যোগ করব, না তো পাগল হয়ে যাবো যোগ করতে করতে, কারণ যোগ শেষই দাঁড়াবে না। তাহলে পরে আমি একটা লিমিট দিয়ে দিলাম, এই লিমিটটাকে বলছি কি আমরা ডিফাইনাইট ইন্টিগ্রেশন। ডিফাইনাইট মানে এর এবার ভ্যালু বেরোবে। কেমন, একটা উদাহরণ নিচ্ছি। যদি এইটাই আমি উদাহরণ নেওয়ার চেষ্টা করতাম তাহলে কি দাঁড়াতো একটু দেখি। ধরে নি যে আমি নিলাম সেম x⁵ dx, মনে পড়ছে এটা দিয়ে শুরু করেছিলাম, এবং আমি লিমিট সেট করছি কত থেকে কত দূর পর্যন্ত, 1 থেকে 2, মানে x এর ভ্যালু লোয়ারে যাবে 1, সব থেকে কম আপারে যাবে 2, এর মধ্যে তুমি এই ফাংশনটার যোগ বার করো। এটাই তো মানে, তার মানে তো আর কি ভাই, ইন্টিগ্রেশন মানে তো যোগ, মানে 1 থেকে 2 এ এই ফাংশনটাকে তুমি যোগ করো ভাই। এবার 1 থেকে 2 না দিয়ে 1 থেকে 100 দিতে পারি, তোমার ব্যাপার তুমি কি করবে না করবে। এবার তোমাকে কোয়েশ্চেন সেট করবে এটা কি হবে না হবে, আমার ফিজিক্সের অঙ্ক তোমাকে সেট করে দেবে এটা কি হবে না হবে, লেস এটা এরকমই হবে। তো এট ফার্স্ট ধরে নাও যে এটা নাই, 1 2 নাই, বাদ 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 নাই, নর্মাল ইনডিফাইনাইট ইন্টিগ্রাল করো, নর্মাল ইনডিফাইনাইট ইন্টিগ্রাল করো। নর্মাল করলে কি লিখতে তুমি, না তো সেটা তো চোখ বন্ধ করে লিখবো x⁶/6 আর একটা সঙ্গে c বসিয়ে দেবো না, এবার আর c বসাবো না, কেন, বিকজ দেয়ার ইজ লিমিট, তার জন্য এটা ডিফাইনাইট হয়ে গেছে, c এর ভ্যালু আর আননোন থাকবে না, সো c লিখবো না। এবার আমি লিমিট লিখবো, লিমিটটা কি, তো 1 2 কে ধরলাম নাই, দিয়ে সিম্পল ইন্টিগ্রেশন করলাম। এবার আমি লিমিট বসাবো কত থেকে কত, 1 থেকে 2, এটা হচ্ছে লিমিট। তাহলে কি লিখলাম, 1 থেকে 2, 1 থেকে 2। এবার ভালো করে শোনো, লিমিট বসাবো কি করে, না তো বসাবো এইভাবে, 6 কনস্ট্যান্ট, যেটাই কনস্ট্যান্ট তাকে বার করে দাও, কারণ কনস্ট্যান্টে তুমি লিমিট বসাতে পারবে না, 6 কে তুমি চেঞ্জ করতে পারবে, তোমার ক্ষমতা আছে নাই, কারোর ক্ষমতা আছে 6 কে চেঞ্জ করে 9 লিখে দেবো, হবে না, সো 6 থাকলো। এবার ভালো করে দেখবে, x⁶, এগেইন 6 এর ঘাটে তুমি কিছু বসাতে পারবে, 6 কে তো চেঞ্জ করতে পারবে না, তুমি x কে চেঞ্জ করতে পারবে, কেন x ভেরিয়েবল, x যেহেতু একটা ভেরিয়েবল, তাহলে আগে আপার লিমিট বসাবো, আপার লিমিট আগে বসাবো, এ উপরে আছে, তাহলে x এর জায়গায় 2 বসালাম, পাওয়ারে কত ছিল 6, তাহলে 2⁶, মাইনাস, এবার লোয়ার লিমিট বসাবো 1⁶। যখন কোনো টাকা স্যাংশন হয় সবার আগে সব থেকে উপরে রাজনৈতিক নেতা খায়, তারপর তো সেই পঞ্চায়েত এমএলএ বা এরা নিচের লোকরা খায় টাকা, তাই না? সেম লজিকে ভাবো, আপার থেকে খেতে খেতে আসবে নিচে, তোমার কাছে আসছে 2-5 টাকা। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? তাহলে পরে 1/6, এবার ভ্যালু দেখো 2⁶ মানে কত হয় রে, 64, মাইনাস 1, যাদের কম্পিউটার সায়েন্স আছে মুখস্থ থাকা উচিত, 2 10 12 14 পর্যন্ত, চল তাহলে কত হবে 63/6। দেখ এতক্ষণ সব x দিয়ে আসছিল ভ্যালু, এবার দেখ একটা সুন্দর মান এলো 63/6, সুন্দর নয়, দেখতে খারাপ, বাট ঠিক আছে, মান তো ঠিক আছে। ক্লিয়ার? কে বুঝিসনি বল, বুঝাবো, মিটিয়ে দেওয়ার পর বলিস না স্যার আবার বুঝান, বল আমি বুঝিয়ে দেবো। তুমি বুঝেছো? কে বুঝিসনি বল। ইন্টিগ্রেশন করলাম, x এর জায়গায় একবার 2 বসাবো, x এর জায়গায় একবার 1 বসাবো, তুই মাঝে কি ভরে দেবো, মাইনাস। ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? এটা ক্লিয়ার? চল এরকমই তাহলে একটা শিখি। আমি তোকে এক্ষুনি একটা ফর্মুলা বললাম, ইন্টিগ্রেশন অফ cos x কত হয়, sin x, ঠিক তো? চল তাহলে ফর্মুলা বলে দিলাম, ইন্টিগ্রেশন অফ cos x সমান হচ্ছে sin x। ফর্মুলা মুখস্থ করে নিও, আমি টিপিপি তে সব দিয়ে দিয়েছি। এখন ইন্টিগ্রেশন অফ cos x dx, এটার মান বার করো -π/2 থেকে π/2 পর্যন্ত। চলো, π/2 মানে বোঝো নিশ্চয় 90 ডিগ্রি। চলো এটা যদি শিখে যাও ওটা করো। কোনো ইন্টিগ্রেশনের সমস্যা হলো আমাকে বলো। cos x, হ্যাঁ তো এস ধরে লে না, কি আছে, cos x, উফ বাবা, লে 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 কার হয়ে গেল, বাড়ি যাও, ফোন করে বাড়ি যাও।
ফিস দিতিস, দে টাকা দে, দিচ্ছি। কর কর, বল শরীর খারাপ, মনে কর প্রথমটা দে। হুম, করো, এটা করো বাবু, শেখালাম তো সব। cos x এর ইন্টিগ্রেশন কি হয়? sin x, মাইনাস কেন, শুধু sin x। কি করছো বাবা, পাগল হয়ে গেছো তো তুমি? দেখছি cos x এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন হয় sin x। তাহলে এখানে কি লিখবো? cos x এর ইন্টিগ্রেশন হয় স্যার sin x, আর লিমিট কত আছে? -π/2 থেকে π/2। এত দূর কি ঠিক? হ্যাঁ না না বলো, এত দূর কি ঠিক? সবাই বুঝতে পেরেছো এত দূর পর্যন্ত? এবার x এর জায়গায় হলো, কথা হলো? রিং হচ্ছে না? ব্যস্ত বলছে কেন তোকে? দাঁড়া, এবার কর দেখি। তাহলে দেখো, তাহলে একবার কি লিখবো? সাইন অফ π/2, x এর জায়গায় π/2 মাইনাস সাইন অফ -π/2। ঠিক তো? কেন? একবার x এর জায়গায় π/2, একবার x এর জায়গায় -π/2। তাহলে সাইন π/2 এর ভ্যালু কত? 1। আবার দেখ, সাইন অফ -θ মানে কত? মাইনাস সাইন থিটা। তাহলে এই মাইনাসটা বাইরে বেরিয়ে এলে কত হবে? প্লাস। আর সাইন π/2 এর ভ্যালু কত? তাহলে ভ্যালু কত হলো? ক্লিয়ার হলো? ক্লিয়ার হয়েছে? এত কি ক্লিয়ার? যার হয়নি সে বল, বুঝিয়ে দিব, চিন্তা করিস না, বেঁচে আছি যতদিন বুঝিয়ে দিব। ক্লিয়ার? এত ক্লিয়ার হয়ে গেছে? চলো এবার 2 এর অঙ্কটা করে দাও। লিমিটটা লিখবে 1 থেকে 2। সেকেন্ড পেজে 2 এর অঙ্কটা করো, লিমিটটা লিখবে 1 থেকে 2। হলো? হ্যাঁ, সেকেন্ড পেজে 2 এর অঙ্কটা করো। লিমিটটা লিখবে 1 থেকে 2। ইন্টিগ্রেশন অফ 12x³ - 9x² + 2dx, পুরোটা ব্র্যাকেট 1 থেকে 2। চল, ছোট হতে পারে, আপার লিমিট ছোট হতে পারে, বড় হতে পারে, আপার লিমিট 0 হতে পারে। দিলি দিলি কার? তোর বাড়ি গিয়ে দিয়ে দিবি যা। তাহলে নিজা নেক্সট সই করে নিস ফিস দেওয়ার পর। ক্লিয়ার? চলো করো। লাস্ট পার্টটুকু একটু রেকর্ডেডটা দেখে নিস, স্বপ্নিল। অ্যাক্সেলারেশন ডেরিভেটিভটা করাবো, বুঝতে পারবি না নাহলে। সেম সেম, শুধু এইটাকে পরে বসাবো নাকি রে? তাহলে ইন্টিগ্রেশন অফ 1 to 2 12x³ dx মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 to 2 9x² dx প্লাস ইন্টিগ্রেশন অফ 1 to 2 2dx। তাহলে এটা দাঁড়াবে 12x⁴/4 উইদিন লিমিট 1 to 2 -9x³/3 উইদিন লিমিট 1 to 2 প্লাস শুভম চামড়া তুলে দেবো x লিমিট 1 to 2। চল, তাহলে এই 4 কে বাইরে বার করব। তাহলে 12 কে 4 দিয়ে ভাগ করলে 3, x এর জায়গায় একবার 2 বসাবো, 2⁴ - 1⁴। কে বুঝিসনি এই লাইনটা বল? এই লাইনটা যে বুঝিসনি বল, কে বুঝিসনি? বুঝেছো? মাইনাস 3 বাইরে বার করলাম, 3 হয়ে গেল, 9 3 কেটে গেল। একবার 2 বসাবো, একবার 1 বসাবো, প্লাস 2, একবার 2 বসাবো, একবার 1 বসাবো। চলো অঙ্ক শেষ, ফাইনাল অ্যান্সার বলবে। খুব হাসি, হেভি লাগছে স্যার, জাদু শেখাচ্ছেন।
হ্যাঁ কেন ইন্টিগ্রেশন আর কত সহজ করে শেখাবো বাবা? আমি 2-4টে ভিডিও কালকে ইউটিউবে সার্চ করছিলাম ইন্টিগ্রেশন কেমন করে পড়াই, দেখে আর ভালো লাগলো না, মনে হয় না এর থেকে আমি ফার্মোর কয়েকশো গুণ ভালো বোঝাই। অঙ্কে স্যার হয়ে ইন্টিগ্রেশন ঠিক মতো করে দেবে না। চ এই আস্তে আস্তে, এটা বোঝা গেল? বলবি রে? চল 18টা করে দে দেখি প্রথম পেজে। এটা ইনডিফাইনাইট, 18টা কর ইনডিফাইনাইট। আঠেরো কোনো লিমিট নেই, লিমিট বসাবে না। প্রথম পেজের 18 নাম্বারটা করো। इंटीग्रेशन ऑफ टी क्यूब माइनस ई टू दी पावर माइनस टी माइनस 4 बाई ई टू दी पावर माइनस टी। चलो এইটা করো আস্তে, ভালো লাগলো দেখে অঙ্কটা। চলো চলো চলো, ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দাও, ব্র্যাকেটটা দিও নাহলে ভুলভাল হয়ে যায় অনেক সময়। বুঝছিস তো বাবা? বুঝছো তো? এই তোমরা তিনজন ত্রিমূর্তি বুঝছো? বন্ধু আসেনি আর একজন নাকি? মামা বাড়িতে আসেনি? ও ক্লাস বুঝতে পারছো তো বাবা? মা তুই বুঝতে পারছিস ক্লাস? অসুবিধা হচ্ছে কিছু? এই তুই অঙ্ক কর। শ্রীজা অঙ্ক বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তো? শ্রীজার মনে খুব ডাউট থাকে, শ্রীজা সারাক্ষণ ডাউট ডাউট জিজ্ঞেস করতেই থাকে। হয়ে গেছে? দেখি তাড়াহুড়ো করে নোবেল পাবে না, স্লো করো, শেখো। দেখে তো ঠিকই লাগছে, তারপর দেখছি ঠিক আছে, ঠিকই লাগছে। তাহলে গল্প নাই, শ্রীজয় পার্ট পার্ট করে নিচ্ছি। इंटीग्रेशन ऑफ टी क्यूब dt माइनस इंटीग्रेशन ऑफ e टू दी पावर माइनस टी माइनस 4 बाई e टू दी पावर माइनस टी dt। ঠিক তো? এটাকেও ভাঙিয়ে নিতে পারবো, হ্যাঁ না বল? তাই তো শেখালাম এক্ষুনি। তাহলে इंटीग्रेशन ऑफ टी क्यूब dt माइनस টাকা इंटीग्रेशन ऑफ e टू दी पावर माइनस टी बाई e टू दी पावर माइनस टी dt। এই দেখ মাইনাস, এই দেখ মাইনাস, প্লাস প্লাস 4 इंटीग्रेशन ऑफ 1 बाई e टू दी पावर माइनस टी dt। ঠিক তো? এবার দেখ এই 1 বাই ই টু দি পাওয়ার মাইনাস টি এটাকে যদি উপরে নিয়ে যায় তাহলে কত হবে? ই টু দি পাওয়ার প্লাস টি হবে না? হবে না? বল এই স্টেপ জাম্পটা কি পারবো করতে নাকি আমি কেটে লিখবো? দেখ কেটে লিখবো, হ্যাঁ আমার লিখতে কি যাবে? তোদের দুটো অঙ্ক কম হবে, আমার কি? তোদেরই দুটো অঙ্ক কম করা হবে, আমার কিছু হবে না, আমি মাইনাটা ঠিক পাবো। আমার তুই ওই ভাবিস না যে স্যারকে কষ্ট দেবো, আমার তো কাজই 2 ঘন্টা বকা, আমি 2 ঘন্টা বকা দেবো বা শেষ। ও নিয়ে ভাবিসই না, ওইসব নিয়ে ভাবি না। চল প্লাস 4 ও ভাবছে স্যারকে এই লাইনটা করিয়ে আমি বিশাল একটা নামের কাজ করাবো, কিছুই না। আমি হয়তো এই টাইমে যতটুকু থাকবো আমি বেশি গেছি, আমি আরো একটা অঙ্ক কম করাবো, আমারই ভালো, মাথা কম খাটবে আমার। চলো টি কিউব ডিটি মানে কত হবে? আরো ভেঙে ভেঙে করবো। 3 + 1 মাইনাস, হ্যাঁ কই রাখছি ইন্টিগ্রেশন অফ ডিটি টি, দেখে মনে চলে গেছে রাগ। এটা কত হবে বল? ই টু দি পাওয়ার টি যা ছিল তাই, তাহলে ই টু দি পাওয়ার টি প্লাস সি। কত সহজ অঙ্ক, বাচ্চা অঙ্ক। ঠিক ওই 4 ও ঠিক আছে। চল আরেকটা করি, ভালো লাগছে। চলো 8এরটা করে দাও ওই পেজে, ডিফাইনাইট ইন্টিগ্রাল 8এরটা করে দাও। হ্যাঁ সেকেন্ড পেজের 8এরটা করো। এই তোদের কি হয়েছে রে?
বক বক করছিস কেন তোরা? তো কারোর যদি মনে হয় যে ইন্টিগ্রেশন শিখে নিয়েছি আর ভালো লাগছে না, বাড়ি যেতে পারে, ইচ্ছা আছে তো চলে যাও। যা আছে কর, ওরে যা আছে দেওয়া কর না লিমিটে বাবা। 8 এটা -4 1 দেওয়া আছে, ওটা এলআইসির আছে বলে তুই দেখতে পাসনি। চল এটা করবি। ইন্টিগ্রেশনের ক্লাস কিন্তু আমি আর নেবো না, এটাই লাস্ট। আশা করছি ইন্টিগ্রেশন যথেষ্ট পরিমাণ বুঝিয়েছি। কারোর যদি মনে হয় যে না স্যার ইন্টিগ্রেশনের গুণটা শিখবো, বলো, আমি তাদেরকেই বোঝাবো, বাকিদেরকে আর বোঝাবো না। আজকে নয়, আজকে ইন্টিগ্রেশনটা শেখো। যদি মনে হয় যে স্যার ইন্টিগ্রেশন গুণ শিখবো, আমি আগের গত বছর ইন্টিগ্রেশন গুণ শিখিয়েছি, এমন নয় যে শেখাইনি। হ্যাঁ, লাগবে না, গুণ লাগবে না, ঠিক আছে? চলো তাকাও, তাহলে সিম্পল এটাকে গুণ করবো নাকি? তাহলে কত হবে? ইন্টিগ্রেশন অফ -4 to -1 3x স্কোয়ার dx মাইনাস -4 to -1 মাইনাস মাইনাসে প্লাস প্লাস 4x কিউব dx। দেখ তো এটা দাঁড়ায় কিনা, কে বুঝিসনি বল। কি করলাম? গুণ করলাম রে পাগলা সব। দেখ ইন্টিগ্রেশন x স্কোয়ার 3 dx মাইনাস, আবার দেখ ও এটা মাইনাসই হবে তো, প্লাসে মাইনাসে মাইনাস। চল ক্লিয়ার? তাহলে কত হবে? 3x কিউব বাই 3 -4 to -1 মাইনাস 4x4 বাই 4 -4 -1। চল 3 3 কাটে, 4 4 কাটে, তাহলে x এর জায়গায় -1 এর হোল কিউব মাইনাস -4 এর হোল কিউব, কি লিখলাম? চল মাইনাস -1 এর হোল টু দি পাওয়ার 4 মাইনাস -4 এর হোল টু দি পাওয়ার 4। -1 এর হোল কিউব মানে কত? -1, ঠিক তো? আর -4 এর হোল কিউব মানে কত? মাইনাস মাইনাস প্লাস 4 এর হোল কিউব, 4 4 16, 4 16 64, তাহলে 64 মাইনাস -1 এর হোল টু দি পাওয়ার 4 মানে 1। জানিস তো এটা? -1 কে 4 বার গুণ কর, তাহলে দেখ যা হয় তাই হবে। সিমিলারলি মাইনাস কি 4 কে গুণ করলে মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। মাইনাস আছে বলে মাইনাস, 4 কে এবার 4 দিয়ে গুণ কর, তাহলে কত হয়? 256 নাকি রে? আর বাকিটুকু না পারলে দেখো 11 পড়বে কিনা। এই লাইনটুকু না পারলে দেখো 11 আছে, আর অনেক অঙ্ক আছে, ঠিক আছে? এতদূর কি আমি ক্লিয়ার করাতে পেরেছি কমপ্লিটলি? কমপ্লিটলি কি ইন্টিগ্রেশন ক্লিয়ার করাতে পারলাম? শুধুমাত্র কতগুলো রুলস এর সাহায্যে। এবার ইন্টিগ্রেশন তো আমি খুব সহজ সহজ ফাংশনের করলাম, ইন্টিগ্রেশন অনেক জটিল ফাংশনের হয়। সেই জটিল ফাংশনগুলো তোমরা ক্লাস 12-এ শিখবে। আমি বারবার বললাম আমি বেসিক শেখাচ্ছি, অ্যাডভান্স ইন্টিগ্রেশন নয়। অ্যাডভান্স ইন্টিগ্রেশন কিন্তু এর থেকে কয়েকশো গুণ টাফ, তোমরা ভেবে নিও। সেই মতো 12-এ পড়বে। তোমাদের 12-এর অঙ্কের জিনিস আর পড়াবেন, নিশ্চয় ভালো করে পড়াবেন। আমার শুধু যতটুকু দরকার ছিল ইন্টিগ্রেশনের ততটুকু আমি করালাম, যাতে আমার অঙ্ক করাতে গিয়ে কোনো সমস্যা না হয়। এবং তোমরা বাড়িতে যে টিপিপিটা দেওয়া আছে, টিপিপিটা করলে মোটামুটি 11 ফিজিক্সে আর ইন্টিগ্রেশনে অসুবিধা হবে না। সো এট ফার্স্ট যে ক্লাসটা দিয়ে শুরু করেছিলাম, যে ডেরিভেটিভের উল্টো হচ্ছে ইন্টিগ্রেশন। তার মানে যদি আমরা আগের দিন বুঝেছিলাম সেটাকে একটু মনে করি, তাহলে ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট, তার ডেরিভেটিভ করলে কি পেয়েছিলাম? ভেলোসিটি, বেগ। বেগের ইন্টিগ্রেশন ডেরিভেটিভ করলে কি পেয়েছিলাম? অ্যাক্সেলারেশন। তার মানে আমি যেখানে মোটামুটি করে লিখি যে ডিস্টেন্স মানে দূরত্ব, সরণ, তাকে যদি আমরা ডেরিভেটিভ করেছিলাম মানে ডিএস ডিটি নাকি রে, তাহলে আমরা পেয়েছিলাম ভেলোসিটি। ভেরি গুড, বেগ পেয়েছিলাম। দূরত্বকে একবার ডেরিভেটিভ করলে কি পেয়েছিলাম? বেগ। সেই রকমই বেগকে যদি আবার ডেরিভেটিভ করেছিলাম ডিভিডিটি, তাহলে পেয়েছিলাম আমরা অ্যাক্সিলারেশন।
তার মানে আমি এখানে কি লিখতে পারি যে ভি মানে হচ্ছে ডিএস ডিটি, ঠিক তো, এবং এ মানে কি হচ্ছে ডিভি ডিটি। আর আমরা বারবার শেখালাম ডেরিভেটিভের উল্টোটাই হচ্ছে ইন্টিগ্রেশন। তাহলে এক্সিলারেশনকে যদি ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো? ভেলোসিটি। তাহলে অ্যাক্সিলারেশনের ইন্টিগ্রেট করলে কি পাবো? ভেলোসিটি। তার মানে আমি এখানে লিখবো ভেলোসিটি মানে অ্যাক্সিলারেশনের ইন্টিগ্রেশন। তাই ভেলোসিটি বার করতে গেলে অ্যাক্সিলারেশনকে কি করতে হবে? ইন্টিগ্রেট করতে হবে। সিমিলারলি ভেলোসিটি থেকে যদি ডিসটেন্স পেতে চাই তাহলে আমাকে ভেলোসিটির ইন্টিগ্রেশন করতে হবে। আর রিপিট, ডিসটেন্সকে যদি একবার ডেরিভেটিভ করি ভেলোসিটি পাবো, ভেলোসিটিকে ডেরিভেটিভ করলে অ্যাক্সিলারেশন পাবো, অ্যাক্সিলারেশনকে ইন্টিগ্রেট করলে ভেলোসিটি পাবো, ভেলোসিটিকে ইন্টিগ্রেট করলে ডিসটেন্স পাবো। দেখো, let us consider motion of a particle is given as, motion না লিখে acceleration লিখ, acceleration of a particle is given as, acceleration of a particle is given, ও তোদের বাংলা না, সরি, কোন কণার বা কোন গতিশীল কণার ত্বরণ a সমান t² - 3 মিটার পার সেকেন্ড স্কয়ার দেওয়া আছে। a সমান t² - 3 মিটার পার সেকেন্ড স্কয়ার দেওয়া আছে। দেখো t ইকুয়াল টু 1 সেকেন্ড থেকে t ইকুয়াল টু 2 সেকেন্ডে, t ইকুয়াল টু 1 সেকেন্ড থেকে t ইকুয়াল টু 2 সেকেন্ড এ কণাটির বেগের পরিবর্তন নির্ণয় করো। কণাটির বেগের পরিবর্তন নির্ণয় করো। t ইকুয়াল টু 1 সেকেন্ড থেকে t ইকুয়াল টু 2 সেকেন্ডে কণাটির বেগের পরিবর্তন নির্ণয় করো। তাহলে বেগের পরিবর্তন বা বেগ আমাকে যদি বার করতে হয় তাহলে সোজা কথা এক্সিলারেশনের ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে আমরা জানি, উই নো, কি জানিস, যে ভেলোসিটি সমান ইন্টিগ্রেশন অফ এ ডিটি। এবার কোয়েশ্চেন অনুযায়ী এক্সিলারেশনের ভ্যালু কত? t² - 3 ডিটি, ঠিক তো, এটাই তো হবে ভি এর মানে এটা। আবার লিমিটটা বলেছে 1 থেকে 2, আমি বারবার বলেছিলাম 1 থেকে মানে 1 লোয়ার লিমিট, তাহলে এখানে 1 আর আপার লিমিট কত হবে? 2। নিশ্চয় এটা শিখিয়েছি, অ্যান্সার বার করো। নিশ্চয় এক্ষুনি এটা শেখালাম। তাহলে ফিজিক্সে কোথায় কাজে লাগছে এবার বুঝতে পারছো ব্যাপারটা? কোন কণার ত্বরণ, সরণ, বেগ এগুলো বার করতে গেলে ইন্টিগ্রেশন তখন আমার কাজে লাগবে। তাহলে কোন কণার ত্বরণ, সরণ এগুলো বার করতে গেলে আমার ইন্টিগ্রেশন কাজে লাগবে। চলো চটপট করো, সরি, সব শেখালাম এক্ষুনি, ঠিকঠাক করে করো, সব শেখালাম, এমন কিছু নাই যা শেখায়নি। ইন্টিগ্রেশন অনেক বাদই আছে যদিও সব শেখায়নি। তাহলে integration of 1 to 2 t² dt minus integration of 3 dt, 1 to 2, তাহলে t³ / 3 লিমিট হচ্ছে 1 to 2 মাইনাস 3t লিমিট হচ্ছে 1 to 2, 1/3 t এর জায়গায় 2, 2³ - 1³ মাইনাস 3, 2 - 1, 1/3, 2 এর কিউব মানে 8, 8 থেকে একবার দিলে 7, তাহলে 7 মাইনাস 3, তাহলে 7/3 মাইনাস কত? 3, ঠিক এরকম দাঁড়াচ্ছে দেখতো। তাহলে কত আসবে? কত অ্যান্সার কত? মাইনাস 2/3। তাহলে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে নেগেটিভ মিটার পার সেকেন্ড। ঠিক আছে, ক্লিয়ার হলো? তাহলে এইভাবে আমরা অঙ্ক কিন্তু করতে পারবো। ক্লিয়ার হয়েছে? দেখো
কোনো একটি কণার বেগ ভি সমান, মিলিয়ে দিলাম এটা আমি, কোনো একটি কণার বেগ ভি সমান কোন একটি কণার বেগ ভি সমান এত মিটার পার সেকেন্ড, টি ইকুয়াল টু টি ঘটনা দেখো প্রথম এক সেকেন্ডে কণাটির দ্বারা অতিক্রান্ত দূরত্বের মান নির্ণয় করো। প্রথম এক সেকেন্ডে কণাটির দ্বারা অতিক্রান্ত দূরত্বের মান নির্ণয় করো। প্রথম এক সেকেন্ডে কণাটির দ্বারা অতিক্রান্ত দূরত্বের মান নির্ণয় করো। তার সঙ্গে লেখো টি ইকুয়াল টু 3 সেকেন্ডে কণাটির ত্বরণ কত। টি ইকুয়াল টু 3 সেকেন্ডে কণাটির ত্বরণ কত। চলো এট ফার্স্ট তাহলে আমাদেরকে ডিস্টেন্স বার করতে বলেছে। ডিস্টেন্স বার করব, কি করব, ইন্টিগ্রেশন করলে ডিস্টেন্সটা বেরিয়ে যাবে নাকি। তাহলে সিম্পল ফর্মুলা স্যার, প্রথম অঙ্কটার জন্য এস মানে তো আমরা জানি ইন্টিগ্রেশন অফ ভি ডিটি নাকি রে। তাহলে ভি এর মান কত স্যার, ইন্টিগ্রেশন অফ 4t³ - 3t² ডিটি, লিমিট কত হবে, প্রথম 1 সেকেন্ড বলেছে। এবার আমি আগে কত সুন্দর বলে দিলাম 1 থেকে 2 এ বার করো, এবার তো আর বলে দিলাম না। প্রথম 1 সেকেন্ড, যদি প্রথম 2 সেকেন্ড, আরে প্রথম মানে নিচের লিমিট কত হবে, 0 থেকে তো শুরু হবে, তাহলে 0। আপার লিমিট কত হবে 1, যদি আমাকে প্রথম 2 সেকেন্ড বলতো তাহলে আপার লিমিটে কত দিতাম 2। আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা, আমি কি বোঝাতে পারলাম। তাহলে লজিকটা হলো এই। তাহলে এখন তুমি যদি দেখো তাহলে 4t³ এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন, তাহলে 4 ভেঙে লেখ, বাবা পাগল হয়ে যাবে নাহলে ছেলে পেলে, মাইনাস এত, ঠিক আছে। এবার তাহলে 4 থাকলো, t³ মানে কত, t⁴/4 উইথ লিমিট 0 to 1, t³/3 উইথ লিমিট 0 to 1, 4 4 3 3 কাটে, তাহলে 1⁴ মাইনাস 0⁴ মাইনাস 1⁴³ মাইনাস 0⁴, তার মানে 1 মাইনাস 1 দ্যাট মিনস 0। টোটাল ডিস্টেন্স কত যাবে সে 0। প্রথম 1 সেকেন্ডে তার কোনো রকমের ডিস্টেন্স হবে না। ক্লিয়ার হলো? মাইনাস আছে তো, ক্লিয়ার। এবার আর একটা ফর্মুলা কি দিয়েছে আমাকে বার করতে, অ্যাক্সেলারেশন। তাহলে অ্যাক্সেলারেশন বার করতে গেলে এটা কি করতে হবে, ডেরিভেটিভ। তাই তো শেখালাম যে ভেলোসিটি থেকে অ্যাক্সেলারেশন গেলে কি করতে হবে, ডেরিভেটিভ। তাহলে এবার ডেরিভেটিভ করো এটা। কি কোন জায়গাটা, ডেরিভেটিভ, হ্যাঁ দেখেন ভিডিও আছে তো তখন। তাহলে v মানে কত হচ্ছে 4t³ - 3t²। তাহলে অ্যাক্সেলারেশন বার করতে গেলে আমরা জানি dv/dt করতে হয়। তাহলে ddt অফ v কত, 4t³ - 3t² মানে 4t⁴ 3 মাইনাস 3 2t, আরে পাগলা, ঠিক আছে। তাহলে কত হলো 12t² - 6t, এটা অ্যাক্সেলারেশন। কিন্তু বার করতে কখন বলেছে, টি এর মান যখন 3 3 এ বলেছে তো নাকি, না কেউ, তাহলে টি এর মান 3, তাহলে 12 × 3² - 6 × 3, তাহলে 3 3 9 9 12 108, ফ্যান্টাস্টিক, মাইনাস 18 কত হলো 90। তাহলে ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশন যেটা আমাদের ফিজিক্সে অ্যাপ্লাই করে আমরা অঙ্ক করব, তার একটা ছোট্ট অঙ্ক এখানে, যেখানে আমরা একসঙ্গে অঙ্কে দেখছি ডেরিভেটিভও লাগছে এবং ইন্টিগ্রেশন লাগছে।
বিলিভ মি, এই অঙ্ক পরীক্ষা আসবে না, এর থেকে অনেক জটিল অঙ্ক আসবে। এটা অনেক সোজা অঙ্ক, কিন্তু পরীক্ষায় এর থেকে জটিল আসবে না, এরকম আসবে না, এর থেকে সোজা আসবে, আই ডোন্ট নো, আমি কি করে জানবো? তো আমাদেরকে একদম সহজ থেকে শুরু করে আপ টু দা হাইয়েস্ট লেভেল পর্যন্ত সব অঙ্ক করতে হবে। তাই আমাদের মোশন চ্যাপ্টারের টার্গেট থাকবে যে বোর্ডের ক্লাসে মিনিমাম যেন আমরা 150 খানা অঙ্ক করতে পারি বোর্ডের ক্লাসে, এবং জয়েন্টের ক্লাসে মিনিমাম 150 থেকে 200 অঙ্ক করতে পারি, ঠিক আছে, জয়েন্ট বা নিটের ক্লাসে। তো টোটাল টার্গেট থাকবে যারা নিট দেবে যে মোশন থেকে মোটামুটি 300 খানা অঙ্ক যেন হয়ে যায়, ঠিক আছে, টোটাল যারা জি নিট দেবে তাদের সঙ্গে। আর বোর্ডে 150 দিলে বাস মোটামুটি একটা জায়গায় দাঁড়াবে, তাও পারবে কিনা তা জানি না, আমি বলতে পারবো কি করে, যতটা তুমি শিখবে ভাই ততটা পারবে, ঠিক আছে। সো ইন্টিগ্রেশন নিয়ে কোনো সমস্যা আছে? আই হোপ কোনো রকমের সমস্যা থাকবে না, আই হোপ বোঝাতে পেরেছি ইন্টিগ্রেশন। যদি কারোর ডেরিভেটিভ, যারা নতুন জয়েন করেছো, যদি মনে হয় যে ডেরিভেটিভ শিখবো, ডেরিভেটিভে দেখবে দুটো ক্লাস দেওয়া আছে, সেমিস্টার 1 বলে বেসিক ডেরিভেটিভ, সে দুটো ক্লাস তোমরা দেখতে পারো, দেখে তোমরা সেখান থেকে আইডিয়া করতে পারো। তারপর যদি কোনো সমস্যা হয় ইউ ক্যান আস্ক মি, এবং ইন্টিগ্রেশন শেষ করার পর আমরা নেক্সট ক্লাস থেকে কাইনেমেটিক্স এর মোশন চ্যাপ্টার বা মোশন ইন ওয়ান ডাইমেনশন শিখবো। নেক্সট ক্লাসে মঙ্গলবার দিন হোমওয়ার্ক থাকবে ডেরিভেটিভ, এবং আজকে যে ইন্টিগ্রেশন দিলাম তার টিপিপির সমস্ত কমপ্লিট অঙ্ক আমি যেন মঙ্গলবার পাই। ওকে।